আমাদের সঠিক সময় এই যে থ্রিপস পোকা, সাদামাছি বা শ্যামা পোকা আছে সেই পোকাগুলো আমাদের দমন করতে হবে। এবছর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় 2770 হেক্টর জমিতে আগাম শীতকালীন পেঁয়াজ অর্থাৎ মূলকাটা বা অনেকে মুড়িকাটা বলে থাকি সেই পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু আমাদের পেঁয়াজের চাহিদা এবং বর্তমান বাজার মূল্য দেখে আমাদের দৌলতপুরে আমাদের কৃষক ভাইরা 3250 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করেছে। তো আমাদের দৌলতপুরে প্রায় 1 মাস আগে এই পেঁয়াজ লাগানো শুরু হয়েছিল। এখনো কিছু কিছু জমিতে রোপণ চলছে, তবে যারা আগাম লাগিয়েছেন তাদের জমিতে আর 15 থেকে 20 দিনের মধ্যে পেঁয়াজ তোলার শুরু হয়ে যাবে আমরা আশা করছি। তবে এই মুহূর্তে পেঁয়াজের পরিচর্যার উপরে ডিপেন্ড করবে ফলনটা কি পরিমাণে হবে। তা আমরা এজন্য কৃষক ভাইদেরকে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। আমরা জানেন যে আগাম শীতকালীন চাষ পেঁয়াজ যেটা অনেক চাষ হয়ে থাকে, তো এবছর কিন্তু আরো বেড়ে গেছে গত বছরের তুলনায়। তো কিন্তু আমরা যে পরিমাণ ফলনের আশা করছি সে পরিমাণ ফলন পাবো না যতক্ষণ না আমাদের এই পেঁয়াজের যে কিছু রোগ এবং পোকার আক্রমণ রয়েছে সেগুলোকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে দমন করতে না পারি তাহলে কিন্তু আমরা ফলন ভালো পাবো না। তো আমরা এই জন্য আপনাদের কাছে এসেছি যে দেখেন পেঁয়াজের এই যে আমার হাতে 2টি পাতা রয়েছে, একটি পাতা এটা দেখতে পাচ্ছেন যে আগাটা নষ্ট হয়ে গেছে, এটা একটি ছত্রাকজনিত রোগের কারণে এটা একটু বলা হয় পার্পল প্লাস। তো এর জন্য আমরা আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে ছত্রাকনাশক দেওয়ার জন্য পরামর্শ দেয় সেটা হচ্ছে রিডোমিল গোল্ড হতে পারে, তারপরে রোবরাল হতে পারে এবং আমাদের অটোস্টিন আছে, আমাদের হচ্ছে কপার ব্লু বা প্লিটক্স এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেই ছত্রাকনাশকগুলো দিয়ে পর্যায়ক্রমে যে 7 দিন পর পর একটা অল্টারনেট করে যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে পরে আমাদের এই রোগটা কিন্তু আমাদের রক্ষা পেতে পারে। আরেকটি রোগ সম্পর্কে আপনাদের পোকা আক্রমণ দেখায়, এই যে দেখেন সাদা হয়ে গিয়েছে। এখন আমরা জমিতে যদি একটু কালারফুল ড্রেস পরে যদি জমিতে যাই তাহলে দেখবেন যে আমাদের সাদা সাদা বা শ্যামা পোকা বা সাদা মাছি এইগুলো পোকা কিন্তু আমাদের মুখে চোখে এবং গায়ে লেগে যায়। এই পোকাগুলো আসলে মূলত এই পাতার রস চুষে খায়, রস চুষে খাওয়ার ফলে এখান থেকে যে সবুজ অংশ সেটা চলে যায় এবং সাদা অংশ হয়ে যায়। তো আমরা এটা আমাদের ফলনে কিভাবে আসলে ব্যাঘাত ঘটায়, তো আমরা দেখি যে আমাদের এই আমরা জানি যে উদ্ভিদের সবুজ অংশ থেকে কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন হয়। সেই খাদ্যটা কি করে গাছ নিজে খায় এবং বাকিটা অংশটা ডিপোজিট করে, সেই ডিপোজিট অংশটাই মূলত আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের এই পোকা যদি রস চুষে এখানে সাদা করে দেয় তাহলে কিন্তু এটার যে সালোক সংশ্লেষণ সেটা হবে না, খাদ্য উৎপাদন হবে না। পাতায় যদি খাদ্য উৎপাদন কমে যায় তাহলে কিন্তু গোড়ায় কিন্তু পেঁয়াজ বড় হতে পারে। এজন্য আমাদের সঠিক সময় এই যে থ্রিপস পোকা, সাদামাছি বা শ্যামা পোকা আছে সেই পোকাগুলো আমাদের দমন করতে হবে। আর এজন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বা হচ্ছে সাকসেস, বিশেষ করে এটা খুবই জৈব বালাইনাশক, এটা ব্যবহার যদি করি তাহলে আমরা এই পোকা খুব সহজেই এবং সুন্দরভাবে এটি দমন করতে পারবো। তো আমরা গ্রুপের যে কোনো বীজ দিলে ইমিডাক্লোপিড গ্রুপ এবং স্পিনোসেট যেটা সাকসেস বা ট্রেসার এইগুলো আছে, এইগুলো দিয়ে আমরা এটা দমন করতে পারবো। তো আপনাদেরকে ধন্যবাদ।